ক্লান্ত দেহ পরিশ্রান্ত মন হয়ে যায় 1 মিনিটেই সতেজ। মুখে দিলেই 1 কাপ চা, শরীর ও মনে জেগে ওঠে এক অদ্ভুত আমেজ। সেই আমেজ যদি হয় ভিন্ন স্বাদের, তাহলে তো কথাই নেই। এমন একটি ব্যতিক্রমী চা উদ্ভাবন করেছেন শরীয়তপুরে নড়িয়া উপজেলার রোকন শেখ। চা পিপাসুরা যার নাম দিয়েছেন ড্রাগন টি। রোকন ভাই চাটা তো অসাধারণ, যার কারণে আমার বন্ধুরা কিন্তু বিভিন্ন জায়গাতে ফোন দিয়ে জিজ্ঞাসা করে তোমাদের এলাকায় রোকন ভাই দোকানটা কোথায় বা শপটা কোথায়। তো আমি আমার পাশের থাকার কারণে আমার সাথে বন্ধুরা বেশি যোগাযোগ করে, তারা বিভিন্ন জায়গা থেকে আসে, সিলেট থেকে, চট্টগ্রাম থেকে, ঢাকার থেকেও, মাঝে মাঝে রাতের দিকেও ঢাকার থেকে যারা আসে তারা 9টা 10টার দিকে যে জায়গায় আসে। এখানে বিশেষ করে রাতের দিকে একটু ভিড়টা বেশি হয়। আমি আসছিলাম ঢাকার কেরানীগঞ্জ থেকে ফ্রেন্ডের বাসায় ঘুরতে শরীয়তপুর। সেখানে এসে ফ্রেন্ড বলল যে এখানে খুব ভালো ড্রাগন টি পাওয়া যায়, অন্যরকম ডিফারেন্ট ফ্লেভার। আসলাম, ট্রাই করলাম, খুবই ভালো, অন্য সব চা থেকে খুবই আলাদা। এটা ঢাকার কোথাও এরকম চা এখন আমি কখনো কোথাও খাইনি, এখানেই খুব প্রথম খেলাম, এখানেই খুব ভালো ডিফারেন্ট চা। লেবুর পাতা, খোসা, কালোজিরা, ধনিয়া, আদার রস, রসুন ও পেঁয়াজের রসের সংমিশ্রণে বানানো হয় এই ড্রাগন টি। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই দূর দূরান্ত থেকে চা প্রেমীদের ঢল নামে তার দোকানে। গভীর রাত পর্যন্ত গড়ায় চায়ের আড্ডা। মাদারপুর থেকে আমি এখানে আসছি, ঠিক আছে। এটা মাদারপুরে এরকম চা নাই এক কথায়, ঠিক আছে। তো পিনিক চাটা হলো এখানে ফেমাস, ঠিক আছে, আমি শুনছি ভাইবাদের থেকে, তো এই কারণেই এখানে আসা। ড্রাগন টি চাটা আমার থেকে ভালো লাগে, মাঝে মাঝে মা বাবার সাথে আসি, আজকে এসেছে আন্টিদের সাথে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখে দূর দূরান্ত থেকে এসে অপেক্ষার অবসান ঘটিয়ে ব্যতিক্রমী এই ড্রাগন টি পান করে খুশি চা পিপাসুরা। সিরিয়াল ধরে দাঁড়া রয়েছি, এরকম ভাই চা মানে অনেক সিরিয়াল পাওয়া যায় না। আমরা অতীতও আসছি এবং কি এখনো আসছি, সবসময় আসি, অনেক লোকজন ভিড় এখানে। তাই চাটা খুব ভালো চা, সৈয়দপুর জেলার মধ্যে অনেক সুন্দর চা, আমরা সবসময় আসি এখানে। আমি মাত্র ঢাকা থেকে আসলাম, আসার সময় দেখি এই জায়গাটা ভিড়, তাই এই জন্য দাঁড়াইলাম, দাঁড়িয়ে দেখলাম রোকন ড্রাগন টি চা। তা আগ্রহ জাগলো খাওয়ার জন্য, দেখলাম খুব সুন্দর, খুব ডিফারেন্স, অন্যান্য চার থেকে খুব ডিফারেন্স। চাটা আসলে অনেক স্বাদ, সবাই আসতে পারেন, খুব সুন্দর পরিবেশে খাওয়া যায়। প্রবাস থেকে দেশে এসে 2019 সালে ছোট পরিসরে চা দোকান চালু করার পর করোনা মহামারীতে তা বন্ধ হয়ে যায়। নতুন এই চা উদ্ভাবন করে ঘুরে দাঁড়িয়েছেন রোকন। প্রতিদিন 600 থেকে 700 কাপ চা ধরন বেঁধে প্রতি কাপ 15 থেকে 60 টাকা দরে বিক্রি হয়। গড়ে 15 থেকে 16,000 টাকার চা বিক্রি করেন তিনি। আমি মালয়েশিয়া ছিলাম ভাইয়া, তো মালয়েশিয়া থেকে আসার পর আমি প্রায় 12 বছর ছিলাম মালয়েশিয়া আসার পর তখন আমি দোকান দিয়েছিলাম, ছোট্ট একটা দোকান দিয়েছিলাম, তখন ছিল আমার কনফেকশনারি দোকান। তো এর ভিতরে করোনা আসছিল, করোনা আসার পর আমার দোকানটা বন্ধ ছিল লং টাইম। তখন বাসায় লং টাইম ছিলাম, তো কী করা যায় যে করোনার পর কিছু করা। তো এর ভিতরে আমি ডাক্তারের পরামর্শ পেয়েছি যে আদা দিয়া লেবু দিয়ে চা খাওয়ার জন্য, যে করোনার ভিতরে ভালো হবে। তখন আমি ডাক্তার কথাটা আমি মাথায় নিলাম যে এমন একটা চা যদি তৈরি করতে পারি তাহলে ইনশাল্লাহ আশা করি ভালো একটা রেজাল্ট আমার আসবে। তখন ঠিক করোনা শেষ পর্যায়ে থেকে আমি একটা লেবু, ডাক্তারের কথাটা অনুযায়ীতে আমি একটা লেবু নিয়ে আসলাম, আদা নিয়ে আসলাম, আনার পর আমি দোকানটা চালু করলাম। চালু করার পর এমন হঠাৎ একদিন 4-5 জন লোক আসলো, আসার পর আমি একটা চা ডেকোরেশন করে দিলাম। ডেকোরেশন করা দেওয়ার পর আমাকে বললো ভাই এটা কি চা, তখন আমি করলাম এটা আমি ড্রাগন টি বানাচ্ছি। তখন ওখান থেকেই আস্তে আস্তে অনেকে জানা হলো যে এখানে একটা ড্রাগন টি স্টোর চা বানানো যায় এবং নতুন নতুন চা আইটেম, তারপরে নতুন নতুন চা আইটেম তৈরি করছে। এখন আমার স্টোরে প্রায় অনেকগুলো চা আছে, প্রতিটি চাটি আমার নিজের তৈরি করা। ড্রাগন টিতে দেওয়া হয় ড্রাগন ফল আছে, এরপর আপনার লেবুতে আমি যে সসটা দিই ওটা ধনিয়া গুঁড়ো আছে, রসুন ভাজা আছে, পেঁয়াজ ভাজা আছে, গুঁড়া মুড়া আছে, বিভিন্ন দিয়ে আমি এটা তৈরি করি। প্রায় অনেক দূর আজকেও আলহামদুলিল্লাহ ঢাকা থেকে লোক আসছিল, আসার পর এরা চা খেয়ে গেছে এবং ইনশাল্লাহ ভালো বলে গেছে। হ্যাঁ, আমি অবশ্যই তাদেরকে বলি যে আজকে আমি যখন যেহেতু আমি একটা চা তৈরি করেছি এবং আমি দোয়া করি যে আমার যারা বেকার আছে ওরা আসুক, দেখুক, ওরা যেন ভালো একটা চাকরি পিছনে না খুঁজে যদি নিজে ব্যবসা করতে পারে, আসলে অনেকটা ডেভেলপ হয়ে যেতে। জাহিদ হোসেন, সাউথ এশিয়ান টাইমস।